হ্যালো স্টুডেন্ট, দিস ইজ আমিন। আজ আমি তোমাদের গ্রামাটিক্যালসের টপিক আর্টিকেলস নিয়ে তোমাদের সামনে এসেছি। তো গ্রামাটিক্যালস টপিকস আর্টিকেলস এটা মোটামুটি সবাই জানে এবং পারে, কিন্তু একটা জায়গায় যে খুব সমস্যা ফিল হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে কোথায় এই যে গ্রামাটিক আর্টিকেলসটার এ অ্যান্ড দার কোথায় বসবে এবং কোথায় আবার ক্রস আসে, এর সাথে ক্রসটা কোথায় বসবে বা আর্টিকেলসগুলো কোথায় বসবে, এগুলো বসাতে যায় একটু ঝামেলা ফেস হয়। তো আমি আজকে সেটাই দেখাবো। আজকে এই ভিডিওটা দেখার পরে তোমাদের যারা এই ভিডিওটা দেখবে তাদের ইনশাল্লাহ এই প্রবলেমটা আর থাকবে না। আমি প্রথম দেখাবো হলো যে এখানে আর্টিকেলসটা কোথায় বসাবে আর কোথায় ক্রস বসাবে এইটা নিয়ে। তো ক্রস আর আর্টিকেলস এই দুটা বসানোর জায়গাটা প্রথমে সেট আপ করতে হবে, তারপরে কোথায় আবার আর্টিকেলসগুলো বসবে, এই কোথায় বসবে অ্যান্ড কোথায় বসবে, দা কোথায় বসবে সেটা দেখাবো তোমাদের। তো এখন আমি যেটা দেখাবো সেটা আর্টিকেলস কোথায় বসবে আর ক্রস কোথায় বসবে, এটা তোমরা দেখে নাও। ওকে, এখন তোমরা দেখো SCN এর পূর্বে আর্টিকেলস বসবে আর BBS এর পূর্বে আর্টিকেলস বসবে না। দেখো এখানে আমরা লিখছি যে SCN এর পূর্বে আর্টিকেলস বসবে আর BBS এর পূর্বে আর্টিকেলস বসবে না। SCNটা হলো SCN সিঙ্গুলার, এসতে সিঙ্গুলার, সিতে কাউন্টেবল, এনতে হলো নাউন। এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর সংক্ষিপ্ত হলো SCN। তো SCN মনে রাখার জন্য তোমরা খুব সহজভাবে মনে রাখার জন্য SCNটা ইউজ করতে পারো। এর পুরোটা সম্পূর্ণ রূপ হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে একমাত্র আর্টিকেলস বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে একমাত্র আর্টিকেলস বসাইতে পারো। আর BBS হলো, এটা হলো বাদ বাকি সব। আমরা যেরকম মেসেজ টেক্সট করি এখন বাংলাটাকে ইংলিশে যেভাবে লিখি, সেরকম বিতে হলো বাদ, আবার বিতে বাকি, এসতে হলো সব। এই বাদ বাকি সবের পূর্বে আর্টিকেলস বসে না। শুধু SCN থাকলেই আর্টিকেলস বসাতে পারো শূন্যস্থানের পরে। যদি SCN থাকে তাহলে শূন্যস্থানে আর্টিকেলস বসাতে পারো, আর যদি শূন্যস্থানের পরে SCN না থাকে, বাদ বাকি সব থাকে, শুধু SCN ছাড়া বাকি সব, তাহলে আর্টিকেলস সেখানে বসাবে না, সেখানে ক্রস বসাবে। সেখানে কি বসাবে? ক্রস। আর্টিকেলস বসবে না, বসবে হলো ক্রস। তো এই জিনিসটা মনে রাখলেই হবে তোমাদের যে SCN এর পূর্বে আর্টিকেলস বসবে আর BBS বাদ বাকি সবের পূর্বে আর্টিকেলস বসবে না, ক্রস বসবে। এখন SCNটা হলো তোমাদের জানা দরকার। SCN হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি হয়? নাউন তো বোঝো, নাউনটা হলো নাম, যে কোনো নামকে নাউন বলে। আর সিঙ্গুলার তো সেটা এক, আর কাউন্টেবল, কাউন্টেবল নাউনটা হলো তোমাদের জানা দরকার। কাউন্টেবল নাউনটা হলো যে নাউনের পূর্বে আমরা 1 2 3 4 5 6 এইভাবে একদম স্রেফ 1 2 3 4 5 6 এইভাবে যতদূর পর্যন্ত যায় এটা দিয়ে গুনতে পারি, সেটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাই একটি মার্কার আছে, এটা আমরা 1টা 2টা 3টা 4টা করে গণনা করি, যেমন 1টা মার্কার 2টা মার্কার 3টা মার্কার। সো এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল নাউন। আর যেমন আমরা কি গুনতে পারি, যদি তোমার চাল হয় বা পানি কিংবা তেল, এগুলো যদি হয়, এগুলো কিন্তু আমরা 1 2 3 দিয়ে গুনতে পারি। যেমন একটা পানি আমরা গুনি না, কিন্তু এগুলো যেহেতু 1 দিয়ে গণা যায় না সরাসরি, ওই জন্য এটাকে নন কাউন্টেবল নাউন বলে। এগুলো গণা যায় না, এগুলোর পূর্বে আর্টিকেলস বসবে না, এগুলো BBS এর মধ্যে বাদ বাকি সব। এগুলো থাকলে ক্রস বসবে। বাট যদি SCN থাকে, 1টা 2টা 3টা দিয়ে গণা যায়, তাহলে সেটা আর্টিকেলস বসবে সেখানে। তো এটা হলো কোথায় আর্টিকেলস বসবে আর কোথায় বসবে না, এটা সেটা দেখো। আচ্ছা, আর্টিকেলস কোথায় বসবে এবং কোথায় ক্রস বসবে তার দুটো উদাহরণ লিখে দেওয়া আছে এখানে, তোমরা উদাহরণটা দেখে বোঝো। এখানে যেমন দেখো, এখানে লেখা আছে দিস ইজ ড্যাশ পেন, আর নিচে লেখা আছে দ্যাট ইজ ড্যাশ ড্যাশ ওয়াটার। এখন আমি তোমার ওখানে কী বলছিলাম যে SCN এর পূর্বে আর্টিকেলস বসে। SCN মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তাহলে আর্টিকেলস বসবে শূন্যস্থানে।
আর যদি সিঙ্গুলার কাউন্টেবল না হয়, বিবিএস এর মধ্যে পড়ে বাদবাকি সব, সিঙ্গুলার কাউন্টেবল নাউন ছাড়া বাদবাকি সব, তাহলে সেখানে আর্টিকেলস বসবে না, ক্রস বসবে। তাহলে আমাদের শূন্যস্থানের পরের ওয়ার্ডটাকে আমাদের বেশি লক্ষ্য করতে হবে যে এই ওয়ার্ডের উপর নির্ভর করে এখানে শূন্যস্থানে আর্টিকেলস বসাবো। শূন্যস্থানের পরের ওয়ার্ডটা এখানে পেন। দেখো আর পেনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে নাকি বিবিএস এর মধ্যে পড়ে, বাদবাকি সবের মধ্যে আমাদের দেখতে হবে। পেনটা হলো আমাদের কীভাবে দেখবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন কীভাবে গণনা করবো, যে 1 2 3 দিয়ে গুনতে হবে আমাদের নাউনটার আগে। তো পেন আমরা কীভাবে গণনা করি, একটা পেন, দুইটা পেন, তিনটা পেন, চারটা পেন, এভাবে কিন্তু আমরা দোকান থেকে কিনি বা এভাবে কিন্তু আমরা বলি, গণনা করি। তো তার মানে আমরা কী বুঝলাম যে পেনটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এটা যেহেতু কাউন্টেবল নাউন, তো এর আগে অবশ্যই আমাদের দা বসবে, তাহলে শূন্যস্থানে অবশ্যই আমাদের কী বসবে, আর্টিকেলস বসবে। তো আর্টিকেলস আমরা কী বসাইতে পারি এখানে, দিস ইজ এ পেন, এটা একটা কলম হয়ে গেছে। তো নিচেরটাতে আসো, নিচেরটা হলো এখানে লেখা আছে যে দ্যাট ইজ ড্যাশ ওয়াটার। তো এখানে ওয়াটার আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে নাকি নন কাউন্টেবলের মধ্যে, সেটা আগে দেখতে হবে। ওয়াটার হলো পানি, এটা কখনো আমরা একটা পানি, দুইটা পানি, তিনটা পানি করে গণনা করি না, তার মানে এটা একটা, দুইটা, তিনটার মধ্যে পড়তেছে না, ওই শর্তের মধ্যে পড়তেছে না, তার মানে এটা হলো নন কাউন্টেবল নাউন। যেমন ওয়েল, ওয়াটার, মিল্ক, রাইস, এগুলো আমরা একটা, দুইটা, তিনটা করে গণনা করি না, এগুলো আমরা কেজি, লিটার এভাবে গণনা করি। সো এগুলো নন কাউন্টেবল নাউন। আর নন কাউন্টেবল নাউন হলে তাহলে সেটা বিবিএস বা বাদবাকি সবের মধ্যে পড়ে, সেটা এসসিএন এর মধ্যে পড়ে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে না। সো এটাতে আর্টিকেলস হবে না, এটাতে আমরা ক্রস বসাবো। সো এই যে কোথায় আর্টিকেলস বসাবো, কোথায় ক্রস বসাবো, সেটা পুরোপুরি শূন্যস্থানের পরের শব্দটার উপর নির্ভর করবে। সো এটা দেখেই তোমরা বুঝতে পারো যে কোথায় আর্টিকেলস বসাবো আর কোথায় আর্টিকেলস বসাবা না, ক্রস বসাবা। এটা এখন হলো কোথায় কোন আর্টিকেলস বসাবা, কোথায় এ বসাবা, কোথায় অ্যান বসাবা, কোথায় দা বসাবা, এই জিনিসটা নিয়ে এখন দেখাবো। তো দা যেটা ডেফিনেট আর্টিকেলস, এটা সহজে বোঝা যায়, পারা যায় নির্দিষ্টতা, এটা নির্দিষ্ট কোনো ওয়ার্ডের আগেই দা বসে। যেটাতে আমাদের বেশি সমস্যা হয় সেটা হলো এ আর এন, কোথায় এ বসবে আর কোথায় এন বসবে, এটা নিয়ে একটু ঝামেলা হয়। তো এটাই আমি এখন আগে প্রথম দেখাই, দাটা পরে দেখাবো, আগে এ আর এন দেখাবো, কোথায় এ বসবে আর কোথায় এন, এই দুটো আগে দেখাবো। তো আমরা এতদিন সাধারণত জানি যে কনসোনেন্ট আর হলো ভাওয়ালের ক্ষেত্রে এই দুটো বসে, যে কনসোনেন্ট যদি হয়, শূন্যস্থানের আগের শব্দ যদি কনসোনেন্ট হয়, শূন্যস্থানের পরের শব্দ যদি কনসোনেন্ট, তাহলে এ বসে আর ভাওয়াল হলে এন বসে। কিন্তু আসলে এইভাবে করলে আমাদের অনেক সময় ভুল হয়। তো আমাদের যেটা করে করতে হবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেলস কখনো লেটার বেজে বসে না, আর্টিকেলস বসে হলো সাউন্ড, ভাওয়াল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডের উপর নির্ভর করে আর্টিকেলসগুলো বসে এ আর এন। এন বসে হলো ভাওয়াল সাউন্ডের পূর্বে এন বসবে আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসবে। তো এই সাউন্ড হলো, ভাওয়াল সাউন্ড হলো মোট 5টি। তো ভাওয়াল সাউন্ডগুলো আমি লিখে দিই, তারপরে তোমাদের দেখাবো। এখানে আমি 5টা সাউন্ড লিখছি, এটা হলো এ, ই, এ, অ, আ। এই এ, ই, এ, অ, আ, এই 5টা হলো ভাওয়াল সাউন্ড। এই 5টা সাউন্ড যদি তুমি শূন্যস্থানের পরের শব্দের প্রথমেই পাও, তাহলে তুমি সেখানে অ্যান বসাবা। আর যদি এই 5টা সাউন্ড না পাও, তাহলে সেখানে এ বসাবা। কনসোনেন্ট যদি পাও তাহলে এ বসাবা। এই 5টা সাউন্ড অনুযায়ী অ্যান বসে, কখনো কি অনুযায়ী বসে না, লেটার অনুযায়ী বসে না, এ, ই, আই, ও, ইউ অনুযায়ী বসে না। এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার অনুযায়ী কখনো আর্টিকেলস অ্যান বসাবা না, তাহলে ভুল হবে। আর এটা অনুযায়ী যদি বসাও তাহলে কখনো ভুল হবে না, এটা ভুল, এটা সাউন্ড অনুযায়ী বসে। সো এটাকে সবসময় এই 5টা সাউন্ড যদি তুমি মনে রাখতে পারো, এই 5টা সাউন্ড মনে রাখলে তোমার এই ঝামেলাটা আর থাকবে না। আর যদি এই 5টা সাউন্ড রেখে যদি লেটার অনুযায়ী যাও তাহলে ভুল হবে। 5টা লেটার অনুযায়ী যদি তুমি করো, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার অনুযায়ী করলে ভুল হবে। এই 5টা সাউন্ড অনুযায়ী তোমাকে করতে হবে। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে 5টা সাউন্ড অনুযায়ী এন বসবে, আর এই 5টা সাউন্ড ছাড়া বাকিগুলোতে এ বসবে। যেমন আমি তোমাকে এখন উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে হি ইজ ড্যাশ ম্যান,
তাহলে আমাদেরকে শূন্যস্থানে সোজা দিতে হবে। শূন্যস্থানে কি আছে? প্রথম একটা হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে এখানে অনেস্ট শূন্যস্থানের প্রথম অক্ষরটা, প্রথম যে শব্দটা আছে তার প্রথমে আমরা কি উচ্চারিত হচ্ছে? অ। প্রথম কি উচ্চারিত হচ্ছে? অ। এখানে দেখো এর সাথে মেলে অ। অ যেহেতু মেলে তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। যেহেতু এগুলো সমান, এগুলো ইকুয়াল টু এন, এগুলো যেহেতু মেলে সেজন্য আমরা এন বসাবো। তো তাইলে যেহেতু অ মিলছে আমরা কি বসাবো? এন বসাবো। কিন্তু এখানে দেখো প্রথম অক্ষরটা কি ছিল? এইচ ছিল। এইচ কিন্তু ভাওয়ালের মধ্যে পড়ে না, এইচ কিন্তু কনসোনেন্টের মধ্যে পড়ে। তারপরে আমরা এখানে এন বসালাম। কেন বসালাম? উচ্চারণটা হচ্ছে ভাওয়াল সাউন্ডের মতো, ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারিত হয়েছে। সো আমরা এই 5টা সাউন্ড মনে রেখে করতে পারি। আমরা এইচ অর মতো উচ্চারণ এভাবে যে শিখে আসছি বই থেকে, এগুলো না করলেও চলবে। হ্যাঁ, খালি এই 5টা সাউন্ড মনে রাখলেই এনাফ। তো এইরকম অনেক আছে যেগুলো আর আগে এইভাবে বসাতে পারি। যেমন আমরা এম বি বি এস, এমটা তো কনসোনেন্ট লেটার, তো এর আগে তো এ বসার কথা, কিন্তু আমার এখানে কি বসবে? এখানে আমাদের এ বসবে না, এখানে আমাদের এন বসবে। যেমন এম বিবিএস, এম এ, প্রথম উচ্চারণটা কি আছে? এম বিবিএস, এম প্রথম এ আসছে সেজন্য এটা এন এম বিবিএস। যেমন এবার আবার যদি আছে বি বি এ, বি বি আছে এর ভেতরে কোনো 5টার ভেতরে বি নাই, সো এখানে এ বসবে, এ বি বি। মানে যেখানে এই 5টা সাউন্ড পাওয়া সেখানেই লিখবা হলো এন। এই 5টা সাউন্ড ছাড়া বাকি সবগুলোতে এই এ। এভাবে করলেই তোমাদের ইনশাআল্লাহ ভুল হবে না। এভাবে তুমি মিলায় যত আর্টিকেলস আছে সব প্র্যাকটিস করে দেখো, এখনই এর সাথে মিলে যাবে। আর এটার সাথে মিলে গেলে বুঝবো ঠিক আছে এটা, আর এইভাবে শিখো তোমরা, তাহলে অনেক ভালো করতে পারবা। আই থিঙ্ক যদি এরপরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু হলে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আমার সেটা নিয়ে আলোচনা করবো। এছাড়া ওকে টিল দেন, আবার নেক্সট ভিডিও দেওয়ার পর্যন্ত টিল দেন টেক কেয়ার অ্যান্ড ভালো থাকো সবাই।